आज श्री श्री बृंदावन लीलार आस्वादনের বিষয়টি হচ্ছে সুবল বেশে শ্রী রাধা গোবিন্দের মধুর মিলন। তাই আজ কি হয়েছে? আজ মধুময় শ্রীরাম सुदाम सुदाम दाम्ब सुदाम के संगे सुदाम सुदाम दाम्ब सुदाम के संगे गोविंद आमार तेमन बिनोदी खेलाय मेते थाके बिनोदी खेलाय मेते आज गोविंद आमार सखागण के संगे लये सखागण के संगे लये बिनोदी खेलाय मेते आछे बिनोदी खेलाय मेते आछे। आज गोविंद কি করছে না? গোবিন্দ আমার প্রতিদিনের মতো আজকেও সমস্ত সখাগণকে নিয়ে বিনোদে খেলায় মেতে আছে। এদিকে কি হয়েছে না? গোবিন্দ আমার যখন বিনোদে খেলা খেলছে, বিনোদে খেলা খেলতে খেলতে আজ সখা সুবল সখাকে সঙ্গে লয়ে অন্যান্য সখাদের প্রতি ধেনু বৎসের ভার অর্পণ করে দিয়ে বৃন্দাবনের শোভা দর্শন করছে। কেমন ভাবে গো? সুবল রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে করতে করতে এসে উপস্থিত হয়েছে কোথায়? সেই রাধা কুণ্ডের তীরে আসি। কাননে বসে রাধা কুণ্ডে
কতগুলো বন ফুল নিয়ে কনক চাপা ফুল নিয়ে সুন্দরভাবে এক গাছি মালা তৈরি করেছে। আর সেই মালা তৈরি করে বৃন্দা দেবীকে বলছে, সখী দেখ দেখ সখী এই মালা গাছি কেমন হয়েছে। বৃন্দা দেবী বলে, ও সেই জন্য দেখছি তুমি ওই সকালবেলায় বসে বসে এত সুন্দরভাবে মালা তৈরি করেছো। তা বেশ বেশ, তোমার মালা গাছি খুব সুন্দর হয়েছে। রাধারানী আমার বলছে, বৃন্দা রে শোন বৃন্দা, তোর কাছে তো আমি কোনোদিন কোনো কিছু চাইনি, তবে আজ চাইব, তুই আমায় দিবি? বৃন্দা দেবী বলে, বল কি চাস আমার কাছে? তুই আমার কাছে কিছু চাইবি আর আমি তোকে না দিয়ে থাকতে পারি? বল বল কি চাস তুই? রাধারানী আমার বলছে, সত্যি রে তোর কাছে তো আমি কোনোদিনই কিছু চাইনি, তবে আজ তোর কাছে একটি জিনিস চাইব। বলে কি বল? বলছে, সখী দেখ দেখ এই মালা গাছি দেখছিস, এই মালা গাছে তুই যদি আমার বধূর গলায় পরিয়ে দিয়ে আসতে পারিস, তাহলে তুই আমার কাছে যা চাইবি তোকে আমি তাই দেব। এই যে দেখ দেখ আমার এই গলার যে গজমতি হারটা দেখছিস, আমি তোকে এটা দিয়ে দেব। ও বৃন্দা দেবী আমার কি বলে জানো? বলে, রাধে তোকে আমায় ওই তোর গলার গজমতি হার দিতে হবে না, তোর গলার গজমতির গজ বাদ দিয়ে হার বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমায় দিবি। আমায় যুগল পদে মতি ও মতি দে গো, ও গো যুগল পদে মতি ও দে গো, ও গো রাধে যুগল পদে মতি।
যুগল ধরে বাবা, বৃন্দা দেবী আমার কি করেছে না রাধারানীর কাছে আদেশ নিয়ে সেই মালা গাছে নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে আজে থমকি থমকি চলে যায়, চলে যায়, থমকি থমকি চলে যায়, থমকি থমকি চলে যায়, চলে যেখানে সুবলের সখার সঙ্গে আমার গোবিন্দ ছিল। এবং বৃন্দা দেবী এসে দেখছে যে শ্রীকৃষ্ণ প্রাণাধিক, তার সঙ্গে রয়েছে সুবলের সখা। আর গোবিন্দ তো আমার আত্মসুখে সুখী নয়, সখাদের সুখী হলো তার সুখ। তাই বৃন্দা দেবী আমার মনে মনে ভাবছে যে এই মালা গাছে আমি নিজ হাতে গোবিন্দের গলায় না দিয়ে সুবলের হাত দিয়েই পরাবো। তাই বৃন্দা দেবী আমার কি করেছে, বৃন্দা দেবী আমার সুবলকে ডাকছে যেন গোবিন্দ না শুনতে পায়, না বুঝতে পারে, এমন ভাবে ডাকছে। আর বৃন্দা দেবী আমার সুবলকে ডেকে কি করেছে, মালা গাছে সুবলকে দিয়েছে। সুবল মালা গাছে নিয়ে গিয়ে যেমনই গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, অমনি গোবিন্দের আমার কি হয়েছে না রাধারানীর করের গাঁথামালা, তো তাই রাধারানীর করের গাঁথামালা, তাই রাধারানীর অঙ্গগন্ধ আমার কৃষ্ণের নাসারন্ধে এসে প্রবেশ। আর যখন কৃষ্ণের নাসারন্ধে এসে প্রবেশ করেছে, তখন আমার কৃষ্ণের কি হয়েছে জানো, রাধা বদন মনে হলো, রাধা বদন মনে হলো, রাধা বদন মনে হলো, মালা পরে রাধা বদন মনে হলো,
ওই মালা গাছি নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। অমনি গোবিন্দে আমার রাধা বদনে মনে হয়েছে। আর রাধা বদন মনে হয়ে কি হয়েছে জানো? রাধা বদনে মনে হয়ে আজ ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে। ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে। আজ গোবিন্দ আমার সেই রাধারানীর করের গাথা মালা পরে কি হয়েছে? মূর্ছিত হয়ে ধরাতলে পতিত হয়েছে। শ্রী রাধা বদন দর্শন লালসায় গোবিন্দ আমার ধরাতলে পতিত হয়েছে। এদিকে সুবল সখা আমার বলছে, এই কানাই তোর কি হয়েছে রে কানাই? ওমা কানাই কি আর সারা দেবে? কানাই তো রাধারানীর করের গাথা মালা পরে কানাই আমার অচৈতন্য হয়ে ধরাতলে পতিত হয়েছে। দেখো আজ রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণীর তলে। বিরহে কাতর পড়িল ধরণীর তলে। বিরহে কাতর পড়িল ধরণীর তলে। Oh
পড়ে রয়েছে। এদিকে সুবল সখা আমার কানাইকে কোলে তুলে নিয়ে বলছে, কানাই, এই কানাই, তুই একবার কথা বল কানাই, তোর কি এমন হলো যে তুই এই ধরাতলে পতিত হলি? কানাই, এই কানাই বল, তোর কি খিদা পেয়েছে? বলো বলো কানাই, তোর যদি ক্ষুধা পেয়ে থাকে তাহলে আমি এই বনরাজ থেকে ফল এনে তোর ক্ষুধা নিবারণ করবো। কানাই, ওরে কানাই বল, তোর কি পিপাসা পেয়েছে? কানাই, তুই একবার বল কানাই, তোর যদি পিপাসা পেয়ে থাকে তাহলে আমি এই বনরাজ থেকে শ্রী যমুনা থেকে জল এনে আমি তোর পিপাসা নিবারণ করবো। কিন্তু কানাই, তুই এমন ভাবে মূর্ছিত হয়ে পড়ে থাকিস না রে কানাই, তুই শুধু একটি বাড়ি কথা বল। ওরে কানাই, তোকে যেমন আমি এই চম্পক ফুলের মালা গাছি তোর গলায় পরিয়ে দিলাম, অমনি তুই ওই চম্পক ফুলের মালা গাছি পরানোর সঙ্গে সঙ্গে এই ধরাতলে মূর্ছিত হয়ে পড়ে রইলি। কানাই, তোর কি সেই দিনের কথা মনে নেই কানাই? তুই শুধু একবার কথা বল, তোর কি মনে নেই কানাই, যেদিন বনদাবানলে আরো বিষ জলে প্রাণদান
ভাবে অচৈতন্য হয়ে এই ধরাতলে পতিত হয়ে থাকিস না রে কানাই। তুই একেবারে কথা বল। ও মা, আজকে সুবল যখন আমার কানাইকে কোলে তুলে নিয়ে কাঁদছে, অমনি কি হয়েছে না সুবলের বদন থেকে নয়ন থেকে জল আমার কানাইয়ের বদনে এসে পড়েছে। আর তখন আমার কানাই উঠে বলছে, আরে সুবল, যদি তুই সেই চন্দ্র বদনী রাধা রানীকে আমার কাছে এনে দিতে পারিস, তাহলে তোর দিব্যি করে বলছি রে সুবল, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরের মতো তোর আমি দাস হয়ে রব। সুবল আমার বলছে, না না কানাই, তুই এমন কথা বলিস না রে কানাই। তুই কেন আমার কৃতদাস হবি? আমি তো মাঠের ধেনু চড়া রাখা। কখনো যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে তুই এই কৃতদাসকে যেন কাছে টেনে নিয়ে ক্ষমা করে দিস ভাই। আর তোর কাছে একটি নিবেদন, যেন সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে। কানাই, তোর কাছে আমার একটি নিবেদন কানাই, তুই যেন আমায় কোনোদিন সঙ্গ ছাড়া করিস না। কিন্তু তুই যখন আমায় বলছিস, তখন আমি অবশ্যই তোর জন্য রাধা আনবার চেষ্টা করব। কিন্তু কানাই, তুই বল, এই বনমাঝে আমি এখন কিভাবে রাধা পাই? তবে তুই যখন বলছিস, তখন আমি অবশ্যই নিয়ে আসবো। তখন গোবিন্দ আমার বলছে, শোন, তাহলে তুই যতক্ষণ না আমার চন্দ্রবদনী রাধারানীকে আমার কাছে এনে দিতে পারবি, ততক্ষণ আমি কি করব জানিস? ততক্ষণ আমি এই দুয়া পথ নিরখিয়া রহিলাম বনে।
সুবল ভাবে করো এ আশা সুবল ভাবে করো এ আশা সেই গোবিন্দের কথা শুনে যাচ্ছে কোথায় গো রাধারানীকে আনতে। তোমার কি হয়েছে? যাবার আগে সুবল সখা আমার কি করলো না, বনের পশু পক্ষী শ্রী যমুনা গগনে দিনমণি সূর্যদেবকে সকলকে উদ্দেশ্য করে বললেন, আমার যদি কানাইয়ের কোনো বিপদ হয় তাহলে তোমরা যেন সকলে এসে আমার কানাই